المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك وزد على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, রমজান মাসের পর যখন আমরা ঈদের চাঁদ দেখি, ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে শুরু করে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত একটি ইবাদত রয়েছে, যেই ইবাদত আমাদের উপর ফরজ। এটি হলো সদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর। তথা আমরা এক মাস রোজা রাখছি, এই রোজা রেখে পরবর্তী আমরা এখন রোজা ছাড়ছি আল্লাহর শুকরিয়া স্বরূপ আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করা, যেটি রমজান মাসের সাথে ইসলামের দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন, যেটা আমাদের উপর ফরজ। এই যাকাতুল ফিতর মুসলিমের উপর ফরজ, ছোট বড়, স্বাধীন বা কৃতদাস যে কেউ হোক না কেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর সাআন মিন তাআমিন আও সাআন মিন শাঈর আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন এক সা খেজুর বা এক সা জব মুসলিমের উপর, কৃতদাস, স্বাধীন অথবা ছোট বড়, নর নারী সকলের উপর। এই যাকাতুল ফিতর হকদার হলো মিসকিন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে রাসূল সাল্লাল্লাহু যাকাতুল ফিতর ফরজ করেছেন, উদ্দেশ্য হলো তুহরাতুল সাইম মিনার লাগু ওয়া রাফাস ওয়া তু'মাতুল মাসাকিন, এবং এটি হলো রোজাদারদের সওয়াবের কমতি ঘাটতি থেকে ঘাটতি পূর্ণ করার জন্য, এবং এটি মিসকিনদের খাদ্য স্বরূপ। তো এই যাকাতুল ফিতর একজন মুসলিম একজন মিসকিনকেও দিতে পারে এবং একাধিক মিসকিনকেও দিতে পারে। এই যাকাতুল ফিতরের পরিমাণ হলো এক সা তথা 2.5 কিলো পরিমাণ, যেটি মূল হলো খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে। আবু সাইদ খুদরির হাদিস যে কুন্না নুতিয়া ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআম মিন তামরিন ওয়া সাআন মিন শাঈর ওয়া সাআন মিন জাবিব ওয়া সাআন মিন আকিত, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা দিছি এক সা খাদ্যদ্রব্য, এক সা খেজুর অথবা জব বা কিসমিস। তো ওই সময় তাদের খাদ্য ছিল এই সমস্ত মেন খাদ্য, তাই তারা এই দিয়ে যাকাতুল ফিতর আদায় করেছেন। আমরা যদি এখন এর অর্থ দিয়ে যাকাতুল ফিতর দেই তাহলে এটি আদায় হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর ফরজ করেছেন খাদ্যদ্রব্য দিয়ে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সব সময় খেজুর দিয়ে সাদকা দিতেন, যাকাতুল ফিতর দিতেন। এক সময় দেখা গেল যে মদিনায় এই খেজুরের কমতি ঘাটতি, তখন তিনি জব দিয়ে তিনি দিছেন যাকাতুল ফিতর। এই যাকাতুল ফিতর দিতে হবে প্রধান খাদ্য দিয়ে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আমাদের উপর ফরজ করেছেন। আমরা যদি এর অর্থ দিয়ে যাকাতুল ফিতর দিই তাহলে যাকাতুল ফিতর আদায় হবে না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন লা ইউতিল কিমা, যে এর অর্থ দিয়ে যাকাতুল ফিতর দেওয়া যাবে না। তখন কেউ কেউ বলল যে ওমর ইবনে আব্দুল আজিজ সে অর্থ নিচ্ছে, অর্থ নিয়ে মানুষের কাছে জমা করতে যাকাতুল ফিতরের জন্য। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তখন রাগ করে বলেন ইয়াদআউনা কাওলা রাসূল, তোমরা কি রাসূলের কথা বাদ দিয়ে অন্যান্য কথা তোমরা ধরো, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর ফরজ করেছেন। এই যাকাতুল ফিতর দেওয়ার দুইটি সময়, একটি হলো উত্তম সময়, এটি হলো যে শাওয়াল মাসের চাঁদ দেখা দিলে তথা ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে শুরু করে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত। আর আরেকটি হলো যে বৈধ সময়, যেটি হলো ঈদের একদিন 2 দিন পূর্বে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একদিন 2 দিন পূর্বেও এই যাকাতুল ফিতর দিয়েছেন। এই যাকাতুল ফিতর আদায় করতে হবে আপনি যেখানে ঈদ করবেন, যেখানে ঈদ পাবেন সেখানে। অন্য জায়গায় স্থানান্তর করা ইসলামের একটি বিধান নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ঈদ করবে সেইখানে তিনি যাকাতুল ফিতর আদায় করতে বলছেন, এবং বলছেন যে এটি আদায় করতে হবে ঈদের নামাজের পূর্বে, তাহলে এটি গ্রহণযোগ্য সাদকা হবে। আর যদি ঈদের পরে আদায় করা হয় তাহলে এটি স্বাভাবিক সাদকা হবে, এটি যাকাতুল ফিতর আদায় হবে না। তাই সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আসুন আমরা এই যাকাতুল ফিতর আদায় করি এবং আমাদের রোজাকে দোষ ত্রুটি মুক্ত করি এবং ফকির মিসকিনদের যেটি হক রয়েছে এই হক আদায় করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজ ইবাদতটি পালন করার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।